হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাবা পাতালেশ্বর মন্দিরের মহাপ্রসাদের আয়োজন। যে প্রসাদ বিতরণ করা হয় তার আগের দিন থেকেই প্রসাদের সমস্ত আয়োজন শুরু হয়ে যায়, কারণ এই মন্দিরে প্রায় 1 লক্ষ মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। সেখানে এবছর খেয়েছে 70,000 মানুষ। কত দূর দূরান্ত থেকে আসে এই বাবার মন্দিরে প্রসাদ খেতে। আর আমরা দুজন তার আগের দিনই গিয়েছিলাম এই মহাযজ্ঞের প্রসাদের আয়োজন দেখার জন্য। দেখো, এখানে প্রায় 150 লোকের ওপরে সব কাজ করছে। এখানে সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো ধোয়াধুয়িও করছে। তারপর আমরা চলে গেলাম ভেতরের দিকে। দেখো, আমরা যখন এই মন্দিরে যাই তখন বাজে ঠিক রাত 11টা। তো 11টার সময় এই মনোরম দৃশ্য দেখার জন্যই আমরা দুজন চলে গেছিলাম। আর দেখো, সবজি এখনও প্রচুর পালামারা আছে, সেইগুলো আরও রাতেও কাটা হবে, তারপরের দিনও কাটা হবে, কারণ একদিনে তো সেটা সম্ভব না। এখানে প্রচুর মানুষ কাজ করছে, প্রায় 150 জনের ওপরে হবে। তার সাথে ছোট ছোট বাচ্চারাও আছে, তারা আনন্দের সাথে কাজ করেই চলেছে। এখানকার সব থেকে বড় চমক হচ্ছে বড় একটা কড়াই আছে। এই দেখো, সেই কড়াইটার কাছে আমরা চলেও এসেছি। এখানে প্রায় 1500 থেকে 1600 মানুষের আয়োজন করা হয়, মানে রান্না করা যাবে। এত বড় কড়াই, সব থেকে বড় উনুন এটা। এইটার খিচুড়ি একসাথে কজন খাবে? হ্যাঁ, আমাদের চাটনি রেডি। আর এইদিকে দেখো, রান্না বসেও গেছে, অনেকে রান্না শুরু করে দিয়েছে, কারণ একদিনে অত লোকের রান্না হওয়া সম্ভব না। ওই জন্য তার আগের দিন থেকে দেখো রান্নাটা বসে গেছে। এখন বাজছিল 11টা পার হয়ে গেছে যেহেতু, তো মাঝরাত থেকে রান্না চালু হয়ে গেছে। তার পরের দিন রাত 11টা 12টা পর্যন্ত রান্না হয় কন্টিনিউ। মানুষও থাকে, মানুষের ভিড় থাকে, প্রায় 1টা 2টো পর্যন্ত মানুষের ভিড় থাকে। আর শুধু এখানেই রান্না হচ্ছে না, আরও আর এক জায়গায় রান্না হচ্ছে, সেটা হচ্ছে বাবার মন্দিরের পেছনে। ওই দিকটায় আর যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড ভিড় আছে। আজকে লাস্ট প্রোগ্রাম ছিল, বাউল গান ছিল, তো সেটা আজকে শেষ হলো। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই রান্না দেখার জন্য, মানে প্রচুর মানুষের ভিড় জমেছে এত রাত্রিরেও। তো চলো, আমরা দেখাবো এবার পরের দিনের ভিডিও। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন মহাপ্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছিল সেদিনকার ভিডিও। আমি সারাদিন যাইনি, কারণ সারাদিন এত ভিড় ছিল, ওই ভিড়ের মধ্যে আর গিয়ে লাইন দাঁড়িয়ে খাওয়ার ইচ্ছাটা করেনি। তো আমি বলেছিলাম রাত্রে একবার যাব, একবার হলেও যাব। দুপুরবেলায় আমার বর প্রসাদ নিয়ে গিয়ে দিয়েছিল, সেটা আমি খেয়েছিলাম। তো প্রসাদ ছিল, তো তবুও আমার ইচ্ছা ছিল যে আমি একবার মন্দিরে যাব এই আয়োজনটা দেখতে। মানে এত লোকের মধ্যে আমি বাদ পড়ে যাবো বাড়ির কাছে। তার জন্য আমিও গিয়েছিলাম রাত্রি 10:30টার দিকে। 10:30টার সময় গিয়েও দেখি প্রচুর লাইক। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।